সম্মানিত হাজিরিন, আল্লাহ আপনাকে কতটুকুন ভালোবাসে বোঝার জন্য বেশি দূর যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে কতটুকুন ভালোবাসে বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগে না। আল্লাহ পাক যখন গোলামকে ভালোবাসেন, এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন জানিয়ে দেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করে দেন, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা সবাই যখন ভালোবাসা শুরু হয়ে যায়, এই ভালোবাসা জমিনের মানুষের ভিতরে ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে জমিনের মানুষও মানুষকে ভালোবাসে। এই ভালোবাসা যখন আপনি অর্জন করবেন, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, পরিষ্কার ভাবে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কে। এটা হচ্ছে সেরা মানুষের বৈশিষ্ট্য। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অপছন্দ করেন, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এই লোকটা নিকৃষ্ট। এই নিকৃষ্ট মানুষকে যখন আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দেন, ফেরেশতা যখন একজন একজন করে যখন প্রচার করা শুরু করে, জমিনের মানুষগুলো তাকে এত নিকৃষ্ট মনে করে, ঘৃণা করে, সামনাসামনি কখনো কখনো অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে তাদেরকে সম্মান দেখালেও ভিতরে ভিতরে কেউ তাদেরকে সম্মান করে না। ঠিক কিনা বলেন? এখন সেটার প্রমাণ হয়েছে তো, পুরোপুরি সেটা প্রমাণিত মহাসত্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই লোকগুলো, সেই লোকগুলোকে মানুষ শুধু সামনাসামনি প্রশংসা করে, কিন্তু পিছনে গেলেই এই লোকগুলোকে আর মানুষ দেখতে পায় না, পছন্দ করে না, আল্লাহর কাছে বদদুয়া করে। এই মানুষগুলো নিকৃষ্ট মানুষ। কিয়ামতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন মানুষ হবে যেই মানুষগুলোকে মানুষ পছন্দ করবে, শুধুমাত্র মুখে দেখাবে যে আপনাকে পছন্দ করি। কেন? কারণ সে আপনার ক্ষতি করবে, অন্যায় করবে, আপনার উপরে জুলুম করবে, মিথ্যা মামলা হামলা করবে। এই সাময়িকের জন্য হয়তো মানুষ সম্মান ইজ্জত করবে, মূলত মানুষ আপনাকে মহব্বত করে না, ভালোবাসে না। এরকম লোকগুলা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। যেই লোকগুলা কোরআনকে মহব্বত করে, যেই লোকেরা কোরআনকে পছন্দ করে, কোরআনের প্রচার করবে, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। আর যেই লোকগুলা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না, ওই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আলেমদের হক জানে না, আলেমদের উপরে জুলুম করবে, আলেমদের উপরে জুলুম নির্যাতন চালাবে, সে লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? সব হতে পারে, সে জালেম হতে পারে, শাসক হতে পারে, নেতা হতে পারে, কর্মী হতে পারে, কিন্তু সে নবীজির উম্মত হতে পারে না। নবীজির উম্মত কখনো আলেমদের উপরে জুলুম চালাতে পারে না। ঠিক কিনা বলেন? আলেমরা জেল থেকে বের হয়েছে, আমাদের এই মিম্বার থেকে যখন যে আলেম জেল থেকে বের হয়েছে, আমরা সে আলেমের জন্য দোয়া করেছি, তার কথা বলেছি। কিন্তু আলেমরা সেই জুলুম আর নির্যাতনে কেমন ছিল, অনেকে মুখ খুলতে পারেনি। আমি সেদিন একজন আলেমের কাছ থেকে শুনছিলাম, সরাসরি ওনার মুখ থেকে শুনছিলাম, আল্লাহর ঘর বাইতুল্লাহতে বসে শুনছিলাম। বলছে দুইটা হাত উপরের দিকে বেঁধে 11 ঘন্টা টানায় রাখছে, পাটা উপরের দিকে ছিল, হাতটা টানায় রাখছে, জ্ঞান হারায় ফেলছে, এরপরও ছাড়ে নাই। এইরকম জুলম আর নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন যে বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিজয় যদি সৎভাবে কাজে লাগানো না হয়, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? জন্য এটা আমার আপনার দায়িত্ব ভাই, আমার আপনার দায়িত্ব। এটা এই দেশটা আমার আপনার, এই দেশটা অনেক স্বপ্নের দেশ। এই দেশটাতে আমি আপনি থাকি, আমি আপনি এই দেশের জন্য কাজ করব। এই সময়টা যেন হয় কোরআনের মধ্য দিয়ে,
এই সময়টা যেন হয় কোরআনকে ভালোবেসে, কোরআনের মহব্বত যাদের দিলে আছে, কোরআনের মহব্বত যাদের অন্তরে আছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ভালোবাসেন। পড়েন আল্লাহু আকবার। এরপরে আপনি আমি যদি ইত্তেবাউস সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ না করি, এক্ষেত্রে আমাদের এই বিজয় বেশি দিন টিকবে না। সুন্নতের অনুসরণ প্রত্যেকটা বিজয়ে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় অর্জন করলেন, বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন মক্কা বিজয়ের পরে সব কাফেরগুলোকে টুকরা টুকরা করে ফেলতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী দিনের পর দিন মাজলুম হয়েছেন। 10টা বছর ধরে মদিনাতুল মুনাওয়ারায় থেকেছেন। এমনকি তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে বারবার মক্কার দিকে কেমন যেন মনটাকে রুজু করছিলেন। মসজিদু যিল কিবলাতাইন, এখনো পর্যন্ত মদিনায় গেলে দেখবেন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন। মনটা চাচ্ছিল, আল্লাহ, আমার জন্মভূমি বাইতুল্লাহ যদি কিবলা হয়ে যেত। নবীজির মন যা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বিষণ্ণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর দিকে নবীজির মনটা ফিরিয়ে দিলেন। বাইতুল্লাহকে যিনি কিবলা হিসাবে নির্ধারণ করে দিলেন তিনি কে? আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী, আপনার মনটা যা চায় আমি আল্লাহ তো তাই চাই। নিজের মাতৃভূমিকে কি পরিমাণ মহব্বত করতেন। ছেড়ে যাওয়ার সময় মাটি ধরে ধরে কাঁদছে, মক্কা তুমি বড় দামি, তোমার মাটিগুলো আমার কাছে বড় দামি। সেই মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, বেশি দিন সময় লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সুলহে হুদাইবিয়ার মতো একটা সন্ধি চুক্তি করিয়ে কাফেররা টেরও পায় নাই, সেই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্তিশালী বানায় দিলেন। পড়েন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শক্তি নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন, তিনি চাইলেই সবগুলাকে ধ্বংস করতে পারতেন। কয়েকজনের নাম ধরে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের কোনো মাফ নেই, এদের কোনো ক্ষমা নেই। যদি কাবার গিলাফ ধরেও যদি এরা মাফ চায়, এদের মাফ হবে না। অন্যান্য সবার ব্যাপারে নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, স্বাধীন ভূখণ্ডে নতুন যখন একটা শিশু সন্তান মাতৃ গর্ভ থেকে যখন দুনিয়ায় আসে, সে যেমন স্বাধীনতার জন্য কোনো চিন্তা করে না, ঠিক তেমনি আমাদের কোলে মুসলমানদের কাছে কাফেররা থাকবে, অমুসলিমদের কোনো চিন্তা করতে হবে না, কারো ঘরবাড়িতে কোনো ক্ষতি হবে না। পড়েন আল্লাহু আকবার।